হ্যালো অডিয়েন্স, বাংলাদেশের মুভি রিভিউ এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে মূলত আমরা বাংলাদেশের ঈদের মুভি রিভিউগুলি নিয়ে আলোচনা করব। আজকে প্রথম যে মুভি নিয়ে আলোচনা করবো সেটা হলো রাক্ষস। চলুন আপনাদের সাথে সাথে আমরা ট্রেলারটা দেখে নেই এবং এটা রিয়েক্ট করি। ওকে, মানুষ বলে নারী কি সে আটকায়। ওয়াও। আচ্ছা, আমরা রাক্ষস মুভির যে প্রমোশন শুরু হয়েছিল সেটা অনেক আগে থেকে শুরু হয়েছিল। তখন ফার্স্ট প্রোমো, ফার্স্ট আউটলুক, ফার্স্ট টিজ সবকিছু দিয়ে। তো এইবারের ঈদের মুভিগুলোর মধ্যে রাক্ষস মুভিটি সবচেয়ে বেশি প্রমোশনের দিক দিয়ে এগিয়ে এবং এটা একটা খুব বেশি হাইপ ক্রিয়েট করেছে। কারণ হলো সিয়াম আহমেদের লুক। সিয়াম আহমেদ তাণ্ডব মুভিতে দেখিয়েছে তার ড্যাশিং স্টাইলিশ লুক থেকে অ্যাকশন অ্যাকশন এবং মার কাট যেই লুক, সেই লুকটা তাণ্ডব মুভিতে দেখিয়েছেন। তারপরে জঙ্গলি আর এখন রাক্ষসে। তো দেখা যাক রাক্ষসে তার ফ্যান দেখাকে কিভাবে গ্রহণ করে। নারী বলে মায়ায়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শুরুতেই একটা খুব কমন ডায়লগ, যেহেতু মুভির ডিরেক্টর হলো মেহেদী হাসান হৃদয়। তো মেহেদী হাসান হৃদয়ের মুভিগুলিতে কিন্তু সব কমন ডায়লগ গুলি ব্যবহৃত হয়। হ্যাঁ, এখানে প্রথমেই বলেছে নারী কি সে আটকায়, যেটা পপুলার ডায়লগ ছিল ফেসবুকে, সোশ্যাল মিডিয়া অনেকদিন ধরে ট্রেন্ডি ছিল। তো সেখানে রাক্ষস কি বলছে? ভালোবাসায়। আচ্ছা, আমি মানুষ বলি, বলে ভালোবাসা নারী আটকায়, না, বাট সে বলছে না, নারী নারী আটকায় আটকায় লোভে। আর লোভে লোভে পাপ। আটকায়, নারী আটকায় লোভে, এবং লোভে পাপ, পাপের মৃত্যু। তো মানে এটা একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা মানুষের কাছে মোস্ট পপুলার এবং প্রশ্নবিদ্ধ, সেই কনসেপ্টটা দিয়ে ট্রেলারটার শুরুটা, যাতে করে তাকে এই ট্রেলারটাকে আকর্ষণীয় করা যায় এবং আই ক্যাচি এবং আরো বেশিক্ষণ দেখার জন্য মানুষকে প্রবুদ্ধ করা যায়। আর এর যে ভিজুয়াল, যে ব্যাকগ্রাউন্ড বিজিএম এবং হলো তার যে ক্যামেরার সিনেমাটোগ্রাফি অসাধারণ, দেখতে হলে একদম সেই মনে হবে। আর পাপে। ও মাই গড। আচ্ছা, আমরা জানি সবাই মেহেদী হাসান হৃদয়ের প্রথম মুভি ছিল বরবাদ। সেটা ভায়োলেন্সে ভরপুর ছিল, বাংলাদেশের টপ নচ একটা মুভি ছিল এবং সবচেয়ে বেশি ইনকাম করেছে। এটা তার দ্বিতীয় মুভি। প্রথম মুভির সাথে দ্বিতীয় মুভির কম্পারিজনে কিন্তু দুটোটা সিমিলার। এখানে কিন্তু আরো বেশি ভায়োলেন্স সে অলরেডি ঘোষণা করে ফেলেছে। বরবাদ মুভিতে চাইতে বেশি ভায়োলেন্স থাকবে রাক্ষস মুভিতে, এবং এটা কিন্তু 18+ মুভি। সো যারা মুভি দেখতে যাবেন তারা সেভাবে বিবেচনা করেই মুভি দেখতে যাবেন। ও Don't forget! ভিএফএক্সটা অসাধারণ করেছে। আমরা প্রিন্স মুভির একটা রিভিউ দিব খুব রিসেন্টলি, যখন দিব তখন দেখবেন। এইটার ভিএফএক্স আর একটা ভিএফএক্স মুভি কম্পারিজন আছে। যদি এখন প্রিন্স মুভির টিম থেকে শুনতে পাচ্ছি আমরা যে ভিএফএক্স নিয়ে আবার কাজ করছে তারা। ট্রেলারে যেটা দেখা গেছে সেটা আসলে হলে দেখা যাবে না। আর এইখানে ওর যে অ্যাকশন, ওর যে এংরি লুকটা জংলিকেও পার করে ফেলছে। জংলিতে জাস্ট খালি একটা ভালোবাসা, বাবার একটা মায়া ছিল, জাস্ট একটা আহ জাস্ট একটা প্রেমিকের, মানে ব্রেকআপ প্রাপ্ত প্রেমিকের যে কষ্ট সেটা ছিল। বাট এইখানে একদম টপ নচ মনে হচ্ছে বরবাদের যে আরিয়ান মির্জা ছিল, সাকিব খান তার ছোট ভাই। ঠিক আছে? তো মেহেদী হাসান রিজা কিন্তু বলছিল একবার যে সে বরবাদ নিয়ে একটা মাল্টি ইউনিভার্স করতে চাচ্ছে। সো এটা ইউনিভার্সেরই একটা অংশ হবে কিনা সেটা জানতে হলে আমরা অবশ্যই কি করতে হবে, মুভিটা দেখতে হবে। Shout! ও আচ্ছা, ওয়াও। এটা যে খুব বিগ পরিসরে করেছে সেটা হলো তার প্রমাণ। হ্যাঁ, বিগ পরিসরে। তারপরে স্কেলটা, তার ক্যামেরার যে কোয়ালিটি অসাধারণ। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে যে পরিবর্তন হচ্ছে, এটা তার দ্বিতীয় প্রমাণ। প্রথম প্রমাণ আমরা বরবাদে পেয়ে গেছি, আর এখন আসতেছে আমাদের নায়িকা খুব সম্ভবত। জুলিয়েট আমার পৃথিবীতে হ্যাঁ, ভালোবাসা জুলিয়েট। বলতে আমি তোরেই মানে বুঝি। অনেকটা দেখা যাচ্ছে তোরে ভালোবাসা। মুভিটা, হ্যাঁ, মুভিটা মনে হচ্ছে অনেকটা বরবাদ মুভির মতোই। একটা ভালোবাসে, দেন তারপর কোনো সমস্যা হয়, এরকম কিছুই। মানে অলমোস্ট সিমিলার কিছু থিম ভাইব পাওয়া যাচ্ছে। বাট একদম হুবহু পরপর তো সেম মুভি বানাবে না হৃদয়। নিশ্চয়ই কিছু পরিবর্তন আসবে। আর হৃদয়ের যে সিনেমা কৌশলী, মানে ডিরেকশনাল যে দক্ষতা, সেটা কিন্তু প্রথম মুভিটি প্রমাণ পেয়েছি। এই মুভিতেও কিন্তু বোঝা যাচ্ছে যে একটা অন্যরকম একটা ক্রেজ, যেভাবে সে প্রথম থেকে হোল্ড করে রেখেছিল, একদম ফার্স্ট লুক থেকে শুরু করে ফার্স্ট টিজ, সেইটা ধরে রেখেছে।
আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর ও। হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। ওয়াও! আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। যখন সে কান্তামের ফেজটা আসছে সেটা দেখার মতো। আই ওয়ান্ট টু স্লিপ উইথ ইউ। ওকে, আগেই বলেছিলাম এটা হলো 18 প্লাস মুভি হবে। এখানে কিছু দৃশ্য থাকবে যেগুলো আসলে ছোটদের জন্য প্রযোজ্য না। সো যারা মুভি সিনেমা হলে দেখবেন তারা সেটা বিবেচনা করে দেখতে যাবেন। মাদার ফাকার। একই কথা, এভাবেই চলছে। অশ্লীল কিছু ভাষা। ওয়াও! আচ্ছা, ইদানিং মেশিন গানের প্রচলনটা মানে খুব বেশি হয়ে আসছে সব মুভিতেই। হ্যাঁ? ডিফারেন্ট আনার চেষ্টা করেছিল প্রিন্সে, বাট এটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে। দেখা যাবে দিন শেষে সিনেমা হলে কি হবে। ওয়াও! আচ্ছা, একের পর এক সিন আর টিজেও যে সিনটা দেখাইছিল যে সিংহকে মেরে ফেলা হয়, বাঘকে মেরে ফেলা হয়, সে তারপর গোসল করে রক্ত দিয়ে সেই সিনটা এখানে। এটা খুব ভায়োলেন্স হবে, খুব ভায়োলেন্স। এটা বরবাদের চেয়ে ভায়োলেন্স হবে। তো যারা হার্ট দুর্বল তারা বুঝে শুনে হলে যায়, সিনেমা হলে। ওয়াও! কি হলো? আচ্ছা, এখানে কিন্তু জিল্লু আছে। এখানে কিন্তু একটা টিজ দেওয়া হইছে, হ্যাঁ? জিল্লু কোথায় ছিল? বরবাদে ছিল। জিল্লু ছিল বরবাদে। এখানেও জিল্লু আছে। দ্যাট মিনস এটা হয়তোবা ওই মাল্টিভার্সের ইউনিভার্সের বরবাদ ইউনিভার্সেরই একটা মুভি হবে। তো জানি না, এটা হলে গিয়ে বোঝা যাবে। এটা একটা আকর্ষণ দিয়ে দিল শ্রোতাদেরকে, দর্শকদেরকে, যাতে করে তারা সিনেমা হলে গিয়ে মুভিটা দেখে। আমার কাছে খুব লোভনীয় মনে হচ্ছে। খায়া দে। ও আচ্ছা। আ জিল্লু সিনেমা হলে বরবাদ একে বলতো আরিয়ান মির্জা মানে সাকিব খান। জিল্লু মাল দে। আর এখানে জিল্লুকে বলছে খাইয়া দে। হ্যাঁ? আসলে জিল্লু কি আসল জিল্লু? আগের জিল্লু? সেটা হতে দেখি। হ্যাঁ, আগের জিল্লু। দ্যাট মিনস কনফার্ম এটা একটা ইউনিভার্স করতে যাচ্ছে হৃদয়। সো দেখা যাক কি হয়, হ্যাঁ? ইউনিভার্সে কি হবে? পরে ক্রাশ হবে কিনা? ও আমি তুই তোদের যদি ওদের বাপ হস। ওকে। আমি তোদের বাপ। আর ভিলেনের মনে হয় এটা মানে মেইন ভিলেনের এখন একটা ফার্স্ট ফেস হয়তো আমরা দেখতে যাব। অ্যাপিয়ারেন্স ফার্স্ট ফেসটা ফেস লুকটা দেখবো। তো পিছে তাক এবং একটা সিংহের, ওই যে সিংহকে যে মেরেছিল, সিংহের একটা ট্যাটু আছে। তো সে বলছে যে এক ভিলেন বলছিল যে আমি তুই কে? সে বলছে আমি তোর বাপ। নায়ক বলছে আমি তোর বাপ। এবং তখন ভিলেনের উত্তর, তুই যদি বাপ হস। তাইলে আমি তোর বাপেরও বাপ। বাপেরও বাপ, ওরে Fucking বাপরে বাপ, কে grandfather. এটা কে? ও মাই গড, এটা কে? এটা কে আসলে? আচ্ছা, এটা লোক এখনো ফেস রিভিল করা হয় নাই। ফেস রিভিলের জন্য সিনেমা হলেই যাইতে হবে। যদিও যে ট্রেইলার, সো আর কোনো প্রমোশনাল ভিডিও খুব সম্ভবত আসবে না। কয়েকটা হয়তোবা মিউজিক ভিডিও আসতে পারে। আর এইখানে ফেস যেটা দেখছি ঘাড়ের এক্সপ্রেশন দেখছি। এখানে আমার মনে হচ্ছে না যে পুরাতন কেউ হবে, নতুন কেউ হবে এখানে, হ্যাঁ? কে হবে ভিলেন, কে হবে এটাও কিন্তু একটা রহস্য রেখে দিয়েছে, সাসপেন্স রেখে দিয়েছে। সেটা দেখার জন্য কিন্তু অনেকে সিনেমা হলে যাবে। বাট যেই ভয়েস ওভারটা করেছে সেটা কিন্তু ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজেই করেছে ভয়েস ওভারটা। সো এখানে হৃদয় কি মুভি করবে সিনেমার ভিলেন হিসেবে, সেটাও একটা দেখার বিষয়। কারণ তার ঘাড়ের যেই জেস্টারটা, ঘাড়ের যেই অবয়বটা, সেটা কিন্তু হৃদয়ের অবয়বের সাথে মিলে। আমরা যদি তো মেহেদী হাসান হৃদয়ের সিনেমা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে দেখি তাহলে। সো এটা ডিপেন্ড করে, হ্যাঁ? আমরা সিনেমা হলে গিয়ে দেখি। ও শিট! একজন বলছে মাদার এফ, আর একজন বলছে গ্র্যান্ডফাদার এফ। মানে বাপের বাপ আর কি, হ্যাঁ? এটা বোঝাচ্ছে। ওকে, সিয়াম আহমেদ ইজ এস হিসেবে আসছে। আইতাছি, হ্যাঁ, আসেন তাড়াতাড়ি আসেন। এক্সকিউজ মি, রাক্ষস। প্রেগন্যান্সি টাইমে আমাদের ও ওয়াও! এটা আবার কি? একদম শেষ একটা শেষ গ্লিমসটা রোমান্টিকিজমের একটা ব্যাপার সেক্স দেওয়া করতে হয়েছে কোনো প্রবলেম নেই তো? প্লাসে। ও ওয়াও! লাস্টের যেই চোখটা মারলো এটা অসাধারণ ছিল। ঈদ উল ফিতরে আসবে। আপনারা বলেন আপনারা কোন মুভির ট্রেলার নেক্সট ডে দেখতে চান? এবং সেই মুভিটা রিভিউটা আমরা কোনটা আগে দিব? আর কোন মুভি এবারের ঈদে টপে থাকবে?
আমরা জানি কিছু মুভি অলরেডি 4টা মুভি 5টা মুভির কথা বলা হয়ে গেছে। রাক্ষস, প্রিন্স, প্রেসার কুকার, দম, আর একটা হলো বনলতা এক্সপ্রেস। তো কোনটা এবার টপে থাকতে পারে আপনারা আমাদের কমেন্টস করেন। আর আমাদের নেক্সট ভিডিও কোন মুভি দেখতে চান, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার আশেপাশের মানুষদেরকে ছড়িয়ে দিবেন। হ্যাপি ঈদ।